হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পনির ফিঙ্গার। আর এই পনির ফিঙ্গারটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর দেখুন আমি কিভাবে বানাই। এখানে আমি পনির নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো, আর পনিরটাকে আমি এখন কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেওয়ার পরে আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নেব। তো এই তো আমার কাটা হয়ে গেছে, সবগুলো কেটে নিয়েছি এইভাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে গোলমরিচের গুঁড়ো। আমি ওটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালারের জন্য। আর এখানে আছে চাট মশলা, চাট মশলাও একটু দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে চাট মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। এবার ভালো করে পনিরের সাথে মেখে নিচ্ছি। যতটা মাখানো যায় আমি মেখে নিলাম। দই তো মাখানো হয়ে গেছে। এইবার একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। ছোটো চামচের 4 চামচের মতো বেসন দিলাম, একটু জোয়ান দিয়ে দিলাম হাতে নিয়ে, ওই 1 চামচের মতো জোয়ান হবে, দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিয়েছি। একটু হলুদ দিয়ে দিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আমি। আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে নেব, জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে ব্যাটারটা ঠিক এই রকম হবে, না পাতলা না খুব ঘন। এবার এই যে পনিরগুলো দিয়ে দিলাম, ম্যারিনেশন করে রাখা পনিরগুলো। এবার আমি এই যে বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে কোট করে নিচ্ছি পনিরগুলো, এই যে একটা একটা করে। আর এদিকে আমি কর্নফ্লেক্স নিয়েছি, একটু হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি, আর সেইগুলোকে এখন আমি এই যে কর্নফ্লেক্সের মধ্যে পনিরটা আমি কোট করে নিচ্ছি। এতে খেতে ক্রিস্পি হয় আর ভীষণ ভালো লাগে খেতে। অনেক সহজভাবে এটা বানানো যায়। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তেলটা গরম হচ্ছে। এখন আমি এগুলো সব একবারে রেডি করে নিচ্ছি, তারপরে একটা একটা করে ভেজে নেব। তো আপনারা অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। তো এই যে বাকিগুলো এইভাবে আমি কোট করে নিচ্ছি, এখন ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। ইভিনিং স্ন্যাক্সে আপনারা এটা বানিয়ে খেতে পারেন, আর সসের সাথে ভীষণ ভালো লাগে।
তো এই যে ভাজা হয়ে গেছে, একটা একটা করে আমি নামিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এই যে সস নিয়ে নিয়েছি, এবার খাওয়ার পালা। তো দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে, আর দেখতেও যেমন সুন্দর, খেতেও সুন্দর। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাথে সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো এখন আমি একটা সসের সাথে ডুবিয়ে খেয়ে দেখছি।